আমাদের এলাকায় একটা কথা চালু আছে, রক্তচক্ষু হাটে গেলে ফিরতে পারা ভাগ্যের কথা। এই গল্প আমার দাদুর মুখে শোনা। সে একবার হারিয়ে গিয়েছিল, ফিরে এসেছিল চোখে ভয় নিয়ে। বছরটা ছিল 1982। পল্লবপুর গ্রামের ধারে হঠাৎ বসে যায় একটা মেলা। লোকজন বলে আগে এখানে কিছুই ছিল না। রঞ্জু আর আমি কৌতূহল নিয়ে সন্ধ্যায় ঢুকলাম হাটে। দুই পাশে দড়ি টানানো, মাঝখানে লাল আলোয় ভেসে থাকা পথ। মজার ব্যাপার, একটা দোকানে শুধু চোখ বিক্রি হচ্ছে, সাদা চোখ, কালো চোখ, রক্তচক্ষু। এক বৃদ্ধা ডাকলো, এই ছেলে, একজোড়া রক্তচক্ষু কিনে নাও। রঞ্জু হেসে বলল, নকল জিনিস দিয়ে ভয় দেখাচ্ছে। আমি তখনও বুঝিনি রাতটা বদলাতে শুরু করেছে। পিছনে তাকিয়ে দেখি দোকানগুলো বদলে গেছে। সবচেয়ে বড় দোকানে ঝুলছে মানুষের মাথা। চোখের পলকে লোকজন পাল্টে গেল, তাদের গায়ের চামড়া নেই, চোখ রক্তে ভেসে যাচ্ছে। আমরা ছুটতে লাগলাম, কিন্তু পথ বদলে গেছে। যেদিকেই যাই ঘুরে ফিরে একই দোকান। হঠাৎ রঞ্জু দাঁড়িয়ে গেল, তার চোখে তখন রক্তচক্ষু। সে বলল, তুই পালিয়ে যা, আমি আর ফিরব না। তারপর ধীরে ধীরে হাটের ভেতর হারিয়ে গেল। আমি দৌড়ে এলাম মেলার বাইরে, কিন্তু পেছনে বাজতে লাগলো এক অদ্ভুত বাঁশি। সেই বাঁশির শব্দ আজও শুনি যখন পূর্ণিমা রাতে বাতাস থেমে যায়। রক্তচক্ষু হাট কেউ বিশ্বাস করে না, কিন্তু আমি জানি এটা ছিল, এটা এখনও আছে। এবার সেই হাট বসেছে চন্দ্রপুরের নদীর ধারে। ভয় গল্প নয়, ভয় আসলে দরজা, যা একবার খুললে সব আলো মুছে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।